অতি অগভীর হায় রজনী যখন নিরাপদে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও অতি গভীর রজনীতে মৌলার গুণগান গাও। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা থেকে পলো এত আলো। পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো মানুষ এসব কেমনে করে হয়। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মতো কত মানুষ দেখেন হসপিটালের মধ্যে সিটের মধ্যে কত মানুষ হাসপাতালের মধ্যে চিৎকার দিতেছে অসুস্থতার কারণে, হাহাকার চিৎকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ হালতে রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য রব্বুল আলামিনের ঘরের মধ্যে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা খুশি না? অবশ্যই আমরা খুশি। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা, যেহেতু আমরা খুশি, রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করার দরকার আছে। রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, মসজিদের সভাপতিকে সন্তুষ্ট করার জন্য নয়, মসজিদের সেক্রেটারি সাহেবকে খুশি করার জন্য নয়, মসজিদের ক্যাশিয়ার সাহেবকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র রেজায়ে মৌলাকে সন্তুষ্ট করার জন্য শুকরিয়া আদায় হবে আলহামদুলিল্লাহ। সকলে বলি। আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতটা এই জন্য ধরলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন যে আমার ১৫০০ বছর পরে যে অবস্থা হবে, এই অবস্থা আমাদের চক্ষুতে আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি। রব্বুল আলামিন বলেন কালামুল্লাহ শরীফের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। এ মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান সম্পর্কে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। এই ময়দানে মাহশরের দিন তোমার জন্য বড় ভয়াবহ এই দিন। ময়দানে মাহশরের দিন বড় ভয়াবহ দিন। এই দিন সম্পর্কে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। কেমন সতর্ক? এই দিন তুমি আর তুমি থাকবে না। আমি আমাকে বলছি, আমি আসলে আমি না।
আমার হাতটাও তো আমার না, আমার পাটা তো আমার না, আমার চক্ষুটা তো আমার না, আমার মস্তিষ্ক তো আমার না, আমার কানটাও তো আমার না, আমার 3.5 হাত বডি যা আমার দেখতে পাচ্ছি কোনো কিছুই আমার না। আপনি বলতে পারেন হুজুর তা আপনার আমার কিভাবে না? আপনি কিভাবে বললেন এটা আমার না? আমি তো আমার হাত দিয়ে খাচ্ছি, আমি তো আমার হাত দিয়ে কাজ করছি, আমি তো আমার চক্ষু দিয়ে দেখছি, আমি তো আমার পাতে চলছি, আমি তো কাজকর্ম সব কিছু আমি করতে পারছি, তো ও হুজুর এটা কিভাবে আমার না? এটা তো আমার। ও আল্লাহর গোলামের দলেরা একবার চিন্তা করে দেখো এটা কিভাবে তোমার না? কারণ ময়দানে মাশরের দিন তুমি যা এই হাত দিয়ে করেছ অবৈধ পথে যদি সেই হাত তুমি চালাও, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের মধ্যে ময়দানে মাশরের দিন, বিচার দিনের দিন রব্বুল আলামিন এই হাতে রব্বুল আলামিনের কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার মস্তিষ্ক তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার সব কিছু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে তোমার কিভাবে রইল? রব্বুল আলামিন বলেন তোমার শরীরের 3.5 হাত বডির প্রত্যেকটা অঙ্গ তোমার না। তোমার ভাই কিভাবে তোমার হবে? তোমার বোন কিভাবে তোমার হবে? তোমার বাবা কিভাবে তোমার হবে? তোমার মা কিভাবে তোমার হবে? তোমার শ্বশুর শাশুড়ি তোমার কিভাবে হবে? হবে না। কারণ তোমার আপন 3.5 হাত বডিটাও তোমার না। তোমার ভাই তোমার কিভাবে হবে? তোমার ভাই তোমার হবে প্রশ্নই ওঠে না। কারণ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন তোমার তুমি থাকবে না, আমি থাকবো না। এমন হয়ে যাব আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আলাইহিস সালামদের এমন অবস্থা হয়ে যাবে ময়দানে মাশরের দিন পয়গম্বর আলাইহিস সালামরা নফসি নফসি করতে থাকবে। আর আপনি আমি কি করব? পয়গম্বর আলাইহিস সালামদের অবস্থা যদি ময়দানে মাশরের দিন কিয়ামতের দিন যদি ময়দানে মাশরের দিন পয়গম্বর আলাইহিস সালামদের এমন অবস্থা হয়ে যায়, ভয়াবহ অবস্থা, যদি পয়গম্বর আলাইহিস সালামরাও জপেন ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঈসা নবী আলাইহিস সালাম বলবেন ও আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহর সমস্ত পয়গম্বররা আল্লাহর কাছে ময়দানে মাশরের দিন বলবে শুধু ইয়া নফসি ইয়া নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তাহলে আমার বাবাকে আমাকে বলবে, আমার বাবাকে আল্লাহর কাছে বলবেন ও আল্লাহ আমার সন্তানটাকে বাঁচান, ও আল্লাহ আমার মেয়েটাকে বাঁচান, ও আল্লাহ আমার স্ত্রীকে বাঁচান, ও আল্লাহ আমার শ্বশুরকে বাঁচান, ও আল্লাহ আমার শাশুড়িকে বাঁচান। কেউ এইরকম আল্লাহর কাছে প্রার্থনা করবে না, কেউ বলতে পারবে না ও আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচাও। প্রত্যেকটা মানুষ প্রত্যেক নরনারী শুধু বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি, সকলেই বলবো ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু একজন বলবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ উম্মতদেরকে বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। উনি কে? উনি আর কেউ না, উনি হচ্ছেন আকায়ে নামদার সরদার দু আলম নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আর কেউ না, উনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মায়া, এত মহব্বত উম্মতের জন্য এত মহব্বত ওনার। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে নামাজ পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত পড়েছি, ইতিহাস পড়েছি, ইতিহাসের মধ্যে পাওয়া যায় যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার হালতে আগমন করলেন। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা এটা বোঝায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিলেন আকিমিস সালাহ, হে উম্মত আমার এই নামাজ দ্বারা তোমার কোনো কিছুই নাই, শুধু নামাজ। মেসেজ দিলেন উম্মতদেরকে, উম্মত শুধু নামাজ নামাজ।
আমাদেরকে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেজ দিলেন, নামাজ নামাজ। আজকে সেই নামাজ কোথায় গেল? আমরা জোহরের সময় আজান হয়, আমার খবর নাই। আসরের সময় আজান হয়, আমার খবর নাই। মাগরিবের সময় আজান হয়, আমার খবর নাই। ইশারের সময় আজান হয়, আমার খবর নাই। জুমার আজান হয়, আমার খবর নাই। রমজান মাসের রোজা চলে যায়, কই আমি রোজা কই রাখি? এমন মুসলমান আমরা হয়ে গেছি। এই দুনিয়াতে কেউ থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি যাইতে হয়, কে নিয়ে যাব? ওই মালিকের কাছে। কে নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি নিয়ে ধরবো? আল্লাহ, আমি এই সামান্য আমল, এই কিছু নিয়ে এসেছি জান্নাতের জন্য। আমি জান্নাতের উপযোগী কিভাবে হব? আমি কি করতেছি? আমি আমার কথা বলে আমি কি করতেছি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের মযহবের ইমাম নু'মান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুধু একটা আয়াত, এই আয়াতটা সারা রাত্রি নামাজের মধ্যে দাঁড়াইয়া শুধু এই আয়াতটা পড়ছেন, আর চোখ দিয়ে কান্না ঝরছে। চোখের কান্নায় বুক বেসে শরীরের যে জামা ছিল সেই জামাটা পর্যন্ত ভিজে গেছে। কারণ আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নু'মান ইবনে সাবিত সারা রাত্রি এই আয়াতটা শুধু বললেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতটা শুধু পড়েন আর কান্না করেন, পড়েন আর কান্না করেন। এই আয়াত পড়তে আর কান্না করতে করতে আল্লাহর বান্দা নু'মান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফজরের আজান যায় নামাজের মুসল্লাত হয়ে গেল, কিন্তু আর রুকু সিজদা দিবেন ওনার আর সেই কথা ইয়াদ নাই। শুধু এই জাহান্নামের ভয়ে নু'মান ইবনে সাবিত সারা রাত্রি আল্লাহর কাছে কান্না করেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতটা পড়েন আর আল্লাহর কাছে কান্না করেন। আমরা কি তার নু'মান ইবনে সাবিত থেকে আর উত্তম হয়ে গেছি? আমরা আরো উত্তম হয়ে গেছি। নু'মান ইবনে সাবিত আল্লাহর কাছে সারা রাত্রি না ঘুমাইয়া এই আয়াতটা পড়েন আর কান্না করেন। সেই কান্না চোখের পানে শরীরের জামাটা ভিজে গেল। আর আমরা কত রাত কেঁদেছি আল্লাহর কাছে। আমরা যখন নামাজও লাগি, নামাজও লাগার পরে আমার দুনিয়ার পিছনে তাকে আমার চিন্তা ধারণা, আমার সন্তানের কাছে আমার চিন্তা ধারণা, হায় আমার কাজ ফেলে রেখে এসেছি, যদি নামাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যেত, হুজুর একটু বাড়তে আয়াত যে পড়ে দিতা, সকাল গেলাম রে কাজটা সম্পূর্ণ করে লইলাম না। এই অবস্থা আমরা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এদের ইতিহাস দেখো। এরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহর কাছে কেঁদেছেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন ইতিহাস খুলেন আর সিরত পড়েন, দেখেন এদের সিরত কিরকম, এরা কিভাবে আল্লাহর কাছে কাঁদছেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহর কাছে কেঁদেছেন। ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কেঁদেছেন। উসমান গনি আল্লাহর কাছে কেঁদেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কেঁদেছেন। যত পয়গম্বর আলাইহিস সালামের যত সাহাবী আছেন, সমস্ত সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের সার্টিফিকেট অনেক জনে পাওয়ার পরে আল্লাহর কাছে কেঁদেছেন। আর আমরা জান্নাতের সার্টিফিকেট পাইছি নি? জান্নাতের সার্টিফিকেট তো পাওয়া অসম্ভব আমাদের পক্ষে। আমরা যে গুনাহ করতেছি, হেরা আল্লাহর কাছে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে কিসের ঘুম, কিসের খাওয়া, কিসের দাওয়া, সব কিছু ছেড়ে আল্লাহর দরবার শুধু কেঁদেছেন, হায় আল্লাহ তোমার জাহান্নাম থেকে মুক্তি দাও, ও আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, ও আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে লজ্জিত করিয়েন না, ও আল্লাহ আমাকে বেজ্জিত করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদেছেন। যাই হোক, যে আলোচনা করলাম এর উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।